আমি প্রথমে যে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের পেপার CC8 সেকশানে তোমাদের যে টপিকটি রয়েছে ইন্ট্রোডাকশন টু এপিগ্রাফি অ্যান্ড টাইপস অফ ইনস্ক্রিপশন, অর্থাৎ এপিগ্রাফির ইন্ট্রোডাকশন থাকবে এবং সেখানে অভিলেখের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা থাকবে। আমরা এই বিষয়ে আজকে প্রথমে আলোকপাত করব। এপিগ্রাফি কি সেই বিষয়ে যদি জানতে চাই, ঐতিহাসিকগণ বলছে লেখ সম্বন্ধে যাবতীয় চর্চায় এপিগ্রাফির অন্তর্গত। প্রখ্যাত অভিলেখবিদ ডিসি সিরকার অভিলেখের সংজ্ঞা দিয়েছেন, এপিগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশনস, লিটারালি মিনস এনি রাইটিং এনগ্রেভড অন সাম অবজেক্ট। এটি তিনি তার ইন্ডিয়ান এপিগ্রাফি গ্রন্থে বলেছেন। গ্রিক এপি এবং ল্যাটিন গ্রাফিটি এই দুটি শব্দ একত্রিত হয়ে ইংরেজি এপিগ্রাফি শব্দের উদ্ভব হয়েছে। যে কোনো উপাদানের উপর লিখিত বা উৎকীর্ণ কোনো বিষয় এপিগ্রাফির অন্তর্ভুক্ত, অর্থাৎ বস্তুতপক্ষে কোনো বস্তুর ওপর উৎকীর্ণ অক্ষর, শব্দ তথা বাক্য এপিগ্রাফি রূপে অভিহিত হবে। এই এপিগ্রাফি এবং ইনস্ক্রিপশন প্রায় সমার্থক শব্দ। অনেকেই বলে থাকেন এটা এক, কারণ ইনস্ক্রাইব এই ধাতু থেকে উৎপন্ন ইনস্ক্রিপশন শব্দটি টু রাইট অর প্রিন্ট এনগ্রেভ অন এ সারফেস এই অর্থে নির্দিষ্ট হয়ে থাকে। ঐতিহাসিকগণ আবার বলছে প্রাচীন ইতিহাস চর্চার প্রধান উপাদান এপিগ্রাফি বা লেখসমূহ এবং ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথিসমূহ এই সমস্ত বিষয় সামগ্রিকভাবে রেকর্ড রূপে অভিহিত হয়েছে। আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস চর্চা করি তাহলে সেক্ষেত্রে এই দুটি উপাদানকেই একমাত্র গ্রাহ্য বলা হয়েছে। সামগ্রিকভাবে রেকর্ড এপিগ্রাফি অথবা ম্যানুস্ক্রিপ্ট এই উভয়কে নির্দেশ করে। এপিগ্রাফিকে বলা হয় অভিলেখ, যেমন মৃৎফলক, শিলাখণ্ড, শিলাস্তম্ভ, গুহাগাত্র, তাম্রপত্র, মন্দির প্রাচীরগাত্র, মুদ্রা, কচ্ছপ প্রভৃতি প্রাণী। ধরো মুদ্রা, কচ্ছপ, তাতে সেই যে প্রাণী সকল রয়েছে এই প্রাণীর দেহের উপরিভাগ বা গজদন্ত ফলক, কাষ্ঠফলক প্রভৃতি উপাদানের ওপর উৎকীর্ণ লেখা, এগুলো সব এপিগ্রাফিতে যাবে। একইভাবে যদি লেখনযোগ্য কোনো দ্রব্যের ওপর হস্তলিখিত কোনো বিষয় পুঁথি, ম্যানুস্ক্রিপ্ট রূপে গণ্য হবে। মানে কি বুঝলাম? আমরা যেটা হস্তলিখিত জিনিস পাবো সেটা ম্যানুস্ক্রিপ্ট বা পুঁথি, এবং যেটা উৎকীর্ণ করে লেখা হবে সেটা এপিগ্রাফিতে অন্তর্ভুক্ত। সাধারণত তালপত্র, ভূর্জপত্র, চামড়া, কার্পাসপত্র, রেশম প্রভৃতি উপাদানের ওপর পুঁথি রচিত হতো। তবে ভারতবর্ষের যে বিভিন্ন অঞ্চল থেকে যেসব বিপুল সংখ্যক অভিলেখ পাওয়া গেছে সেগুলির বিষয়বস্তু, অভিলেখের প্রচারকর্তা, সময়, লিপি, উপাদান প্রভৃতি বিশ্লেষণ করে অভিলেখগুলোর শ্রেণীবিভাগ করেছে পণ্ডিতরা। ডিসি সিরকার তার ইন্ডিয়ান এপিগ্রাফি নামক গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই বিষয়বস্তু উপাদান অনুসারে লেখগুলি রাজানুশাসন, রাজপ্রশস্তি, দানপত্র, গুহালেখ প্রভৃতি বিভিন্নভাবে বিভাগ করা হয়েছে। মানে যেটা তোমাদের ইনস্ক্রিপশনের টাইপস বলা হচ্ছে। যেমন প্রথমে যদি আলোচনা করি রাজানুশাসন, অর্থশাস্ত্রকার কৌটিল্য তার দ্বিতীয় অধিকরণের 10ম পরিচ্ছেদে শাসনের স্বরূপ নির্দেশ করেছেন। শাসকের নির্দেশ ও বিজ্ঞপ্তি সম্মিলিত অভিলেখগুলিকে রাজানুশাসন বলা হয়। এগুলি সাধারণত শিলাগাত্র বা শিলাস্তম্ভে সকল জনসাধারণের অবগতির জন্য উৎকীর্ণ হতো। এর উদাহরণ রূপে বলা যায় মৌর্য সম্রাট অশোকের শিলা ও স্তম্ভলেখগুলি, মানে মূল রাজানুশাসন, এগুলোকেই বলা হয়। এবার যদি রাজপ্রস্থি বিষয়ে আলোচনা করি,
ধরো বিভিন্ন রাজা বা শাসকের প্রশস্তিমূলক রচনা এই রাজপ্রশস্তি রূপে গণ্য হবে। শিলাস্তম্ভ, প্রাচীর গাত্র, শিলাখণ্ড, ধাতুগাত্র, মন্দির গাত্র প্রভৃতি সর্বত্র এই প্রকারের লেখ আমরা পাই। সংস্কৃত ও প্রাকৃত উভয় ভাষাতেই পাওয়া যায় রাজপ্রশস্তি। রাজপ্রশস্তির উদাহরণ রূপে বলতে পারি, ধরো পশ্চিম ভারতের শক সত্রপ রাজা রুদ্রদামনের জুনাগড় অভিলেখ, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি প্রভৃতি। এবারে চলে যাব গুহা অভিলেখ। বিভিন্ন বৌদ্ধ ও জৈন ভিক্ষু বা সন্ন্যাসগণের বসবাসের জন্য গুহা বা পার্বত্য গুহাগুলির গাত্রে চিত্র তথা লেখ উৎকীর্ণ করা হতো। এই প্রকার গুহালেখের মধ্যে রাজা বা প্রভাবশালী ব্যক্তি কর্তৃক ভিক্ষু বা সন্ন্যাসগণকে ভূমিদান বা তাদের জীবিকা নির্বাহের জন্য প্রভৃতি বিষয় উৎকীর্ণ করা হতো। এই গুহালেখের উদাহরণ রূপে আমরা বলতে পারি, আনুমানিক খ্রিস্টীয় প্রথম শতকে সাতবাহন রাজ্ঞী নয়নিকার নানাঘাট গুহালেখ, খ্রিস্টীয় তৃতীয় শতকে সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণের নাসিক গুহালেখ, সাঁচি, বিদিশা, অযোধ্যা প্রভৃতি বৌদ্ধ স্তূপ বা গুহালেখ প্রভৃতি। এবারে আমরা চলে যাব দানপত্রে। কখনো কখনো ধর্মীয় প্রতিষ্ঠান বা বিশেষ কোনো ব্যক্তি বা বিদ্বান ব্রাহ্মণগণের উদ্দেশ্যে প্রচারিত দানপত্রগুলি পাওয়া যায়। সাধারণত রাজা বা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কর্তৃক নির্দিষ্ট পরিমাণ ভূমি এই সকল ধর্মীয় প্রতিষ্ঠান বা ব্রাহ্মণকে দান করা হতো। এবং আমরা বেশিরভাগ দানপত্রই পাই তাম্রপত্রের উপর। প্রাচীন ভারতবর্ষে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ তথ্য এই ভূমিদান লেখতে পাওয়া যায়। এই যে তাম্রপত্রের কথা বললাম বা দানপত্রের কথা, এই দানপত্রের মধ্যে সম্রাট হর্ষবর্ধনের বাঁশখেড়া তাম্রপত্র, পালরাজ ধর্মপালের খালিমপুর তাম্রশাসন, দেবপালের নালন্দা তাম্রশাসন প্রভৃতি উল্লেখযোগ্য। এবং এই বাঁশখেড়া তাম্রপত্রটি খ্রিস্টীয় সপ্তম শতক, ধর্মপালের খালিমপুর তাম্রশাসনটি খ্রিস্টীয় অষ্টম শতক, দেবপালের নালন্দা তাম্রশাসনটি নবম শতকে পাওয়া যায়। এই অভিলেখগুলোর যদি গুরুত্বের কথা যায়, সেখানে বলা যায় প্রাচীন ভারতের সামগ্রিক ইতিহাস জানার ক্ষেত্রে অভিলেখগুলি বিশেষ অবদান রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে অভিলেখ, মুদ্রা প্রভৃতি যেমন উল্লেখযোগ্য, তেমন সাহিত্যের উৎসের মধ্যে পুঁথির অবদান অবশ্যই অনস্বীকার্য। অভিলেখের মধ্যে রাজানুশাসন, রাজপ্রশস্তি প্রভৃতি লেখগুলি সাধারণত দক্ষ লেখক বা প্রতিভাবান কবি কর্তৃক রচিত হতো, যেখানে সমসাময়িক যুগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিষয় সম্বন্ধে বহু তথ্য পাওয়া যায়। প্রশস্তগুলির অধিকাংশই অলঙ্কার সম্মত সংস্কৃত কাব্যের বৈশিষ্ট্যযুক্ত হলে, যদি সেখানে প্রত্যেকটাতেই দেখতে পাবে যে অধিকাংশই অলঙ্কার রয়েছে, সংস্কৃত নানা রকম কাব্যের বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সেখানে প্রত্যেকটা ক্ষেত্রেই সমসাময়িক যুগের ইতিহাস উপলব্ধ হবে। যেমন মৌর্য সম্রাট অশোকের অভিলেখগুলিতে, মানে শিলা ও স্তম্ভলেখতে অশোকের, সেখানে মৌর্য সাম্রাজ্যের বহু মূল্যবান তথ্য পাব। তেমনি কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা, রুদ্রদামনের জুনাগড়, সমুদ্রগুপ্তের এলাহাবাদ, কুমারদেবের মন্দারশোক, এগুলিতে
পূর্ব ভারতের পাল, সেন, বর্মন, চন্দ্র প্রভৃতি রাজাদের বিভিন্ন ভূমিদান লেখে প্রাচীন ভারতের ইতিহাস চর্চার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এই অভিলেখগুলির মধ্যে যদি আমরা প্রাচীন অভিলেখের কথা বলি, এখনো পর্যন্ত প্রাপ্ত প্রাচীন ভারতীয় অভিলেখগুলির মধ্যে প্রাচীনতম অভিলেখ রূপে মৌর্য সম্রাট অশোকের শিলা ও স্তম্ভলেখগুলি, যেগুলি আনুমানিক খ্রিস্টপূর্ব ৩য় শতকে, এগুলি সর্বাধিক প্রাচীনতম প্রাপ্ত অভিলেখের মধ্যে। এই অভিলেখগুলির মধ্যে মধ্য, পূর্ব ও দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ ভারতে প্রাপ্ত অভিলেখগুলি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ এবং উত্তর পশ্চিম ভারতে উৎকীর্ণ লেখগুলি খরষ্টি লিপির প্রয়োগ দেখা যায়। আমরা পরবর্তী সময়ে এই ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপি সেগুলো সম্বন্ধে আলোকপাত করব।